আশ্বস্ত করছেন যে আমাদের দাবিগুলো মেনে নেবেন। জি, আসসালামু আলাইকুম। আমরা এ পর্যন্ত সরকার থেকে কোনো তথ্যই পাইনি। আমাদের যে তিনটা আবদার বা তিনটা হচ্ছে আমাদের কি বলে এটাকে, যে আমরা যেটার জন্য আন্দোলন করতেছি, 3 দফা দাবি, তো সেটার থেকে এখনো সরকার থেকে কোনো রেসপন্স পাইনি। আমাদের 4টা পর্যন্ত সময় দিয়েছে, তো দেখা যাক, যদি না দেয় তাহলে আমরা লং মার্চে যাব সচিবালয় থেকে। সচিবালয়ে আসলে ঘেরাও করব। তো সেই ইচ্ছাতে আমরা আসলে সবাই একসাথে হচ্ছি এবং সবাই যে যেখানে আছেন, আমাদের টিচাররা এত দুর্ভোগ, এত দুর্দিনের জন্য শিক্ষকদের যে এত অভুক্ত রেখে আসলে সরকার কেন আমাদের দিকে সহনশীলতা হচ্ছেন না, কেন মনোযোগী হচ্ছেন না, সেটা আসলে বুঝতে পারছি না। আমাদের সরকারের কাছে জোর দাবি, জোর আবদার। আমরা আজকে সারা বাংলাদেশ থেকে লাখো লাখো টিচাররা আজকে আমরা ক্লাস বর্জন করে, ছাত্রছাত্রীদের ক্লাস থেকে বঞ্চিত করে আমরা আজকে শহীদ মিনারে হাজির হয়েছি। সরকারের কাছে একটা প্রশ্ন, আজকে শিক্ষকরা রাস্তায় কেন? শিক্ষকরা আমরা আজকে রাস্তায় আসবো কেন? আমরা হচ্ছে যে মর্যাদাপূর্ণ, মর্যাদাশীল শিক্ষক। আমরাও এক জীবনে আমরা ছাত্রী ছিলাম। আমাদের আসলে এত এক দেশে বৈষম্য কেন? বৈষম্য দূরীকরণের জন্য যেহেতু আমরা যুদ্ধ আন্দোলন করে এসেছি 24 সালে, তো সেটাতে বৈষম্য আছে বাংলাদেশে, যেটা আসলে সেটা দূরীকরণ করতে যাচ্ছি। আমরা মনে করি আমাদের এই সরকার খুবই আন্তরিক এবং আমাদেরকে রাজপথে আর থাকতে দিবেন না। ওনারা আমাদের নিশ্চয়ই দাবি দেওয়া পূরণ করবেন, সে আশায় ব্যক্ত করছি আমাদের সকল টিচারের পক্ষ থেকে। আমরা আসলে এখনো আশায় আছি, দেখুন 4টা বাজার আগে নিশ্চয়ই আমরা ভালো কিছু নিউজ পাবো, ভালো কিছু খবর পাবো। সে প্রত্যাশায় আমরা এখনো দাঁড়িয়ে আছি। আশা করি আমাদের সচিবালয় যেতে আমাদের যাওয়া থেকে বিরত রাখবেন। আমরা এখনো যেহেতু দাঁড়িয়ে আছি, আমরা ধৈর্যশীলের পরীক্ষা দিচ্ছি। দেখা যাক, আমরা সরকারের কাছে জোর দাবি করছি সরকার যেন আমাদের এই দাবি দেওয়া অতি সত্বর পূরণ করে নেন। আমরা যেন ক্লাসে ফিরতে পারি, ক্লাসে মনোযোগী হতে পারি। যেহেতু আমরা একজন টিচার, আমরা চাই ক্লাসে থাকতে, আমরা রাস্তায় থাকতে চাই না। পদক্ষেপ ব্যাপারে আমরা যেটুকু জেনেছি যে তারা আশ্বস্ত করছেন যে আমাদের দাবিগুলো মেনে নেবেন। তো এখন পর্যন্ত আমরা ওইভাবেই কোনো নির্দিষ্ট কোনো ইনফরমেশন পাইনি। তো সেটার জন্যই আমাদের এই অবস্থান, এবং যতক্ষণ না আমরা সঠিক কোনো তথ্য পাচ্ছি ততক্ষণ আমাদের অবস্থান চলমান হবে। বাংলাদেশের প্রত্যেকটা স্কুলেই আজকে এই আন্দোলনের সাথে একত্র পোষণ করেছে। আপনারা জানেন যে এখানে যদি আপনারা দেখতে পান, অনেক টিচার আসছেন, বিভিন্ন জেলা থেকে আসছেন। সবার পক্ষে তো আসা সম্ভব হয়নি বিভিন্ন সমস্যার কারণে, কিন্তু আমরা সবাই বাংলাদেশের সকল শিক্ষকরা এই আন্দোলনের সাথে একত্র পোষণ করেছি। এবং আপনারা জানেন যেটা কর্মবিরতি চলছে। কর্মবিরতি মানে কি, আমরা হয়তো সবাই ফিল্ডে নাই, কিন্তু অনেকে আছি যারা যে প্রতিষ্ঠানে জব করে হয়তো সেখানে বসেই তারা এই আন্দোলনের সাথে একমত পোষণ করেছে।